আপনজনের কাছ থেকে কোথাও গিয়ে থাকতে না এত বেশি কষ্ট হয়, যেটা যে থাকে শুধু সেই বুঝতে পারবে। আজকে আমরা কিন্তু আবারও দিনাজপুরে চলে যাচ্ছি। বেশ কিছুদিন ধরে কিন্তু গ্রামের বাসাতে ছিলাম। কিন্তু যেহেতু আমাদের ওইখানে থাকতে হবে, এতদিন থাকলে তো আর চলবে না। এই তো আজকে আমার মাকে নিয়ে কিন্তু আমরা দিনাজপুরে যাচ্ছি। আমরা যতদিন ধরে দিনাজপুরে আছি, আমার মা কিন্তু সেভাবে গিয়ে থাকতেই পারে না। যেহেতু গ্রামের মানুষ, গ্রামে কিন্তু অনেক কাজকর্ম থাকে আর উনি কিন্তু একেবারে সময় পায় না। ভাবছি আমি যেহেতু যাচ্ছি ওনাকে নিয়ে যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? গ্রামে আসা কিন্তু অনেকদিনই হয়ে গেল, ভাবছি আজকে চলে যাবো। যেতে তো ইচ্ছে করছে না, নিজেদের আপনজনদের কাছ থেকে না কোথাও যেতে ইচ্ছেই করে না, কিন্তু কি আর করার, যেতে তো হবে। আমরা কিন্তু মূলত ২৬ রমজানের গ্রামের বাসা চলে এসেছিলাম, কিন্তু আজকে ঈদের অনেকদিন হয়ে গেল। যেহেতু আমার একটু প্রবলেম ছিল দাঁতের, সেজন্য কিন্তু আমি সৈয়দপুরে চিকিৎসা করছিলাম। কিন্তু আপনাদের ভাইয়া যেহেতু অফিস আছে, ও তো এতদিন থাকতে পারবে না। ও কিন্তু ঈদের ২য় দিনে চলে গিয়েছে। আমরা কিন্তু মা ছেলে এখন পর্যন্ত যাইনি। ফাইনালি আজকে চলে যাচ্ছি। গ্রামে আসলে না আর কোথাও যেতে ইচ্ছে করে না। সবার সঙ্গে কথাবার্তা বললে না এত বেশি ভালো লাগে। মনে হয় যে কোথায় গিয়ে একা, একা থাকবো। এটা না একেবারে ভালো লাগে না। কিন্তু মেয়েদের জীবনে তো এমনই। বিয়ের পর হাসব্যান্ড, বাচ্চা, সংসার নিয়ে কিন্তু ব্যস্ত থাকতে হয়। সবার সঙ্গে সব ভালোবাসা ত্যাগ করে কিন্তু হাসব্যান্ডের হাত ধরে সারাটা জীবন কাটিয়ে দিতে হয়। আমাদের মেয়েদের জীবনটাই কিন্তু এমনই। এই তো আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি। আর আজকে আমার ভয়েস দিতেছি এত পরিমাণে কষ্ট হচ্ছে, কেননা আমি কিন্তু কথা বলতেই পারছি না। আমি অনেকটাই অসুস্থ। আর যেহেতু আমার একটু দাঁতের প্রবলেম হয়ে যায়, সেজন্য কিন্তু কথা বলতে এত বেশি সমস্যা হচ্ছে। আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এদিকে তো মোরসালিনকে আমি কিছুটা চিপস নিয়েছিলাম, সেগুলো ওকে দিচ্ছি। ও খেতে, খেতে যাবে। না হলে কিন্তু ঘুমাবে। আর বাচ্চা-কাচ্চা ঘুমালে কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যায় রাস্তাঘাটে। ভাবছি ওকে একটু আমি কথা বলতে, বলতে নিয়ে যাবো। আজকে যেহেতু ও না ঘুমায়, সেইভাবেই কিন্তু নিয়ে যাবো। আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি। আমার শ্বশুর কিন্তু আমাদের গাড়িতে উঠিয়ে দিয়ে কিন্তু চলে গেছে। এরপর আমরা কিন্তু ৩ জনে চলে যাব। দিনাজপুরে গিয়ে কিন্তু আমরা নামবো। এরপর আপনাদের ভাইয়া কিন্তু আমাদের এসে নিয়ে যাবে। এই তো অলরেডি কিন্তু আমরা বাসায় চলে এসেছি। আর বাসা থেকে আসার সময় আমার মা সমস্ত রান্নাবান্না করে নিয়ে এসেছে। এদিকে আমার আপুর গাছের কাঁচা কলা, সেগুলো আমাকে দিয়েছে। এগুলো নিয়ে এসেছে। আপনাদের ভাইয়া না কাঁচা কলা খেতে অনেক, অনেক বেশি পছন্দ করে। শুধু কাঁচা কলা না, আমার আরেকটা আপুর গাছের লাউয়ের শাকও নিয়ে এসে, লাউ শাক তো আমি অনেক, অনেক বেশি পছন্দ করি। লাউ শাকও সেজন্য নিয়ে এসেছে। আর আপনাদের ভাইয়া কিন্তু অনেক বেশি পছন্দ করে। এদিকে আমাদের বাসা থেকে গাভীর দুধ এবং ২ টা দেশি মোরগও নিয়ে এসেছে। গ্রামে গেলে না অনেক কিছু আনা হয়, যেহেতু গ্রামে সবকিছু টাটকা, টাটকা পাওয়া যায়। আমি কিন্তু চেষ্টা করি একটু, একটু করে সমস্ত কিছু নিয়ে আসতে। এদিকে তো আমার মা গরুর মাংস এবং কাঁচা কলা দিয়ে মাছ রান্না করেছিল এবং তার সঙ্গে ভাত, সমস্ত কিছু নিয়ে এসেছে। উনি কিন্তু বলেছিল যে দূরের রাস্তা গিয়ে কিন্তু কোথাও গিয়ে না কাজ করতে একেবারে ইচ্ছে করে না। সেজন্য কিন্তু আমরা বাসা থেকে সমস্ত কিছু নিয়ে এসেছিলাম। আর এখানে সজনা আমার মা কাটছে, সেগুলো আমাদের বাসা থেকে নিয়ে আসা হয়েছে। আমি কিন্তু আমার গ্রামের বাসায় একটা সজনা গাছ লাগিয়েছিলাম, সেখানে কিন্তু অনেকগুলো সজনা হয়েছে, সেগুলোই নিয়ে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।